বৃহস্পতিবার সকাল থেকে কমলাপুর টিকিট কাউন্টারের সামনে যাত্রীদের অপেক্ষা। উদ্দেশ্য যাত্রা বাতিল হওয়া ট্রেনের টাকা ফেরত নেয়া। অপেক্ষার অবসান হয় বেলা 11টায়। শুরু টিকিট রিফান্ডের কাজ। এদিন দেয়া হয় যাত্রা বাতিল হওয়া মৈত্রী ও মিতালি এক্সপ্রেস ট্রেনের 18 থেকে 20 জুলাইয়ের শতভাগ টাকা। আজকে আমরা টাকা রিটার্ন নিছি, আমাদের পুরো টাকাই রিটার্ন দিছে, কোনো টাকা কাটেনি। আমার যাত্রা ছিল কলকাতায় মৈত্রী এক্সপ্রেস, আমার পুরো টাকা ফেরত দিচ্ছে। আমার 20 তারিখে যাত্রা ছিল। তবে 20 তারিখের পর বাতিল হওয়া যাত্রীদের রিফান্ড দেওয়া হয়নি। তাতে অনেকেই অভিযোগ ও ক্ষোভ জানান। যারা জরুরি কাজ কিংবা চিকিৎসা সেবায় ভারত যাওয়ার উদ্দেশ্যে টিকিট কেটেছিলেন। এখন আমার তো এই মুহূর্তে না গেলে তাইলে তো আমি মনে করেন যে ডক্টর দেখাইতে পারবো না, আর আমার ভিসার মেয়াদ আছে। বলছে যে অরিজিনাল পাসপোর্ট লাগবে। আমরা চলে যদি ইন্ডিয়া চলে যাই, আবার তো 5 তারিখে ব্যাক করতে হবে, 6 তারিখে ভিসা 5 তারিখে ব্যাক করতে হবে, তাহলে আমাদের এই টাকা কি মারি যাবে? রেলওয়ে কর্তৃপক্ষ জানান পর্যায়ক্রমে আন্তর্দেশীয় সব ট্রেনের টিকিট রিফান্ড করা হবে। তবে অভ্যন্তরীণ ট্রেনের টিকিটের টাকা পেতে অপেক্ষা করতে হবে অনলাইন সেবা পুরোপুরি চালু হওয়া পর্যন্ত। চলতি মাসের 18, 19, 20 তারিখের টিকিট আমরা ফেরত নিচ্ছি এবং পূর্ণ টাকা ফেরত দিচ্ছি। অন্যান্য যে ট্রেনের আমাদের ডোমেস্টিক, সো অনলাইন যখন অ্যাভেলেবল হবে, সবার হাতে যখন নেট পৌঁছে যাবে, তখন স্ব জায়গায় আমরা ওই ধরনের অ্যাক্সেস দিয়ে দিব। স্ব জায়গা থেকে তারা টিকিট রিফান্ড করতে পারবে। কাউন্টারে, অনলাইনটা অনলাইনে। পূর্ব ঘোষিত ট্রেন চালুর খবরে এদিন কেউ কেউ কমলাপুর এসে ফিরে যান। আমি ওই ট্রেনের টিকিটের জন্য আসছিলাম, তো কাউন্টার সবগুলোই প্রায় বন্ধ, টিকিট দিচ্ছে না। এখন কিভাবে যাব তাই নিয়ে খুব হতাশার মধ্যে আছি। এখন আমার তো যাওয়াই লাগবে। এদিন রেলমন্ত্রী জিল্লুল হাকিম জানান, টিকিট রিফান্ড, ট্রেনে আগুন ও ভাঙচুরে ক্ষতি 22 কোটি টাকা। তাই সংস্কার ও যাত্রীদের নিরাপত্তায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। ট্রেন বাতিল করতে হয়েছে, তাদের যে টিকিট রিফান্ড করতে হয়েছে, সেটাই আমাদের 16 কোটি 29 লক্ষের উপরে। তো এইভাবে আমাদের টোটাল পশ্চিম অঞ্চল এবং পূর্ব অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ 22 কোটি 3 লক্ষ 8 হাজার টাকা। কিন্তু এই পরিস্থিতিতে তো আমরা যাই আগুনে ঝাঁপ দিতে পারি না। পরিস্থিতি পারমিট করবে, তখনই এইটা রেল চালু করার ব্যবস্থা করা হবে। প্রায় জনশূন্য কমলাপুর রেলওয়ে স্টেশন। নেই চিরচেনা সেই হাকডাক। ঠায় দাঁড়িয়ে আছে ট্রেন। ইতোমধ্যে স্থবিরতা কাটিয়ে নৌ ও সড়ক পথের যান চলাচল শুরু হয়েছে। আগাম টিকিট কাটা ট্রেনের যাত্রীদের জিজ্ঞাসা, কবে চালু হবে রেলপথ? সিফাত শাহরিয়ার, এখন ঢাকা।